আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নবাজার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম ঝর্ণা রানী খইয়াছড়াতে। এখানে কেউ বলে 13টা ধাপ, কেউ বলে 12টা ধাপ। আমরা আজকে সবগুলো ধাপ শেষ করার জন্য চেষ্টা করব এবং কি এখানে যারা আসবেন সচেতনতা অবলম্বন করে ঘোরাঘুরি করার জন্য চেষ্টা করবেন, কারণ এই ঝর্ণায় শুধু ঝর্ণা দেখতে আসলে হবে না, ঝর্ণা দেখতে আসবে নিজের প্রাণটা বাঁচাতে হবে, কারণ এই জন্য অনেকের প্রাণ হারায়। আর আমরা চেষ্টা করব যে এখানের ফুল একটা গাইড দেওয়ার জন্য। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতেছেন এটা হচ্ছে প্রথম ধাপ ঝর্ণার। আমরা এখান থেকে শুরু করলাম, আর এই ঝর্ণার প্রথম ধাপটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। চেষ্টা করবো আমরা শেষ ধাপ পর্যন্ত যাওয়ার জন্য। ঢাকা চট্টগ্রাম মৈফাল যেখান থেকে আসুন বারাইয়ের ডালা জাতীয় উদ্যান, এখানে নামতে হবে আপনাকে। প্রথমে আপনি যখন আসবেন তখন যদি কোনো ড্রাইভারকে বলেন যে খইয়াছড়া যাবেন, তাহলে আপনাকে এখানে নামিয়ে দেওয়া হবে। এখানে নামিয়ে দেওয়ার পরে আপনি জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে করে চলে যাবেন খইয়াছড়ার একটু আগে। যাওয়ার পথে পাহাড়ি অঞ্চল এবং কি যে গ্রামগুলো আছে খুবই অসাধারণ, একটু উপভোগ করে নেবেন। যাওয়ার পথে পেয়ে যাবেন। ঝর্ণা যাওয়ার একটু আগে দেখা মিলবে রেল ক্রসিং। এখানে আসলে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন যখন দেখবেন ট্রেন আসতেছে, কারণ এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। অবশ্যই ট্রেন আসলে দাঁড়িয়ে অপেক্ষা করবেন ট্রেন যাওয়া পর্যন্ত। আমাদের আজকের ট্রেকিং এখান থেকে শুরু। এখান থেকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। এখান থেকে 2 কিলোমিটার হাঁটার পরে দেখা মিলবে আমাদের প্রথম ঝর্ণা। যদি কেউ মনে করেন আপনাদের লাঠি প্রয়োজন, তাহলে অবশ্যই সঙ্গে করে নেবেন। আমি তেমন একটা প্রয়োজন মনে করি না, আমি বেশিরভাগই ঝর্ণায় ট্যুর করি, যার কারণে আমার জন্য পথ চলা অনেকটাই সহজ হয়ে যায়। আমার সাথে আজকে আছে এখানের এক ভাই, সে যাচ্ছে এখানের ডিম নিয়ে, অর্থাৎ আমরা যখন ওখানে ক্লান্ত হয়ে যাব ডিমগুলো ওর থেকে ক্রয় করে নিতে হবে। সে যাবে ওখানে দোকান করতে। একটু পথ গেলে দেখা মিলবে মসজিদ। চাইলে এখান থেকে পানি খেয়ে নিতে পারেন অথবা একটু রেস্ট করতে পারেন আসা যাওয়ার পথে। আর চেষ্টা করবেন যখন ঝর্ণায় আসবেন মসজিদের জন্য কিছু দান করে যেতে। কিছু পথ হাঁটার পরে মিলল গ্রাম অঞ্চলের দৃশ্য, যেখানে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পড়ে আছে। যাই হোক, আমরা অনেক পথ ফাড়ি দেওয়ার পরে দেখা মিলব টিকিট কাউন্টার। অর্থাৎ আগে ঝর্ণায় টিকিট ছিল না, এখন জনপ্রতি 20 টাকা করে টিকিট সিস্টেম করে দিয়েছে। এই টিকিটগুলো অবশ্যই সঙ্গে রাখবেন। আর 20 টাকা করে নিয়ে তারা কি করে, খইয়াছড়া ঝর্ণা খুবই রিস্কি একটা ঝর্ণা। এখানে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আগে আসলে এরকম সিস্টেম ছিল না, যেটা এখন করে রেখেছে তারা। তারা যে 20 টাকা করে নিচ্ছে ওগুলো দিয়ে রশি বেঁধে রেখেছে, যাতে করে সাধারণ মানুষ ঝর্ণার উপরের দিকে উঠতে সুবিধা হয়। এখানে এটা হচ্ছে শেষ দোকান। আমরা প্রথম জিরির দেখা পেলাম এখানে। তবে এখানে একটা লাস্ট দোকান আছে, এখান থেকে অবশ্যই পানি অথবা আপনার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাবেন, কারণ এরপরে আর কোনো দোকান নাই। এই বর্ষার ভরা মৌসুমে আসলে অবশ্যই জিরিপথে হাঁটতে খুব আনন্দ পাবেন। খুব অসাধারণ একটা জায়গা। এখানে যে জিরিপথে হাঁটতেছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। কেমন জানি জঙ্গলের মাঝখানে পানির একটা শোঁ শব্দ আসতেছে, আর আমরা এই পানির মধ্যে হাঁটতেছি। এটা হচ্ছে খইয়াছড়া ঝর্ণা। এখানে আসলে অনেকে প্রাণ হারায়, তবে এখানের মানুষ অনেক সতর্ক আছে। এটা কে বা কাহারা দিছে জানি না, তবে যারা দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখানে আসবেন অবশ্যই এটা ধরে ওইদিকে পার হবেন। এটা দেওয়া হয়েছে যাতে করে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমি এটা ধরে ওইদিকে পার হচ্ছি। অবশ্যই যারা এখানে আসবেন এটা ধরে সতর্কতার সাথে পার হবেন। আমরা একটু পথ পাড়ি দিলে দেখা মিলবে খইয়াছড়ার প্রথম ঝর্ণা। ওয়াও, মাশাআল্লাহ, আল্লাহর এক অশেষ নিয়ামত। একটু একটু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে খইয়াছড়া ঝর্ণার প্রথম ধাপ। এখানে আসার পরে প্রথম ঝর্ণাটা দেখার সাথে সাথে মানুষ ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে, কারণ এটাই অনেক আনন্দের একটা জায়গা। এরপরে যে ঝর্ণাগুলো আছে ওগুলো আরো অসাধারণ। পাহাড়ের মাঝখান থেকে ঝরঝর করে পানি আসতেছে। এগুলো দেখলে আপনার কাছে কেমন লাগবে বলুন তো? যে এগুলো যদি দেখেন তাহলে কি ঘরে থাকতে মন চাইবে আপনার? অবশ্যই এখানে আসতে মন চাইবে, চলে আসবেন। অজুহাত নিয়ে বসে থাকবেন না। জীবন অনেক সুন্দর, তবে উপভোগ করতে হবে। ছোট বড় সবাই চলে আসছে এই খইয়াছড়া ঝর্ণাতে। আপনি কেন বসে আছেন? চলে আসুন আমাদের সাথে, আমরা এরপরে আবার আসতেছি। আপনি আসলে কমেন্ট করে জানাবেন, সঙ্গে নিয়ে আসবো। প্রথম স্টেপ অতিক্রম করে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। যাওয়ার পথে এই জিরিপথে হাঁটতেছি, মজাটা
অসাধারণ। এখানে বেশি সময় বিলম্ব করলাম না, চলে যাচ্ছি ওই দিকে, কারণ এখানে বেশি সময় নষ্ট করে ফেললে সামনের সবগুলো ধাপ আমরা শেষ করতে পারবো না। এই জন্য চলে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে খইয়াছড়া ঝর্ণার সেকেন্ড স্টেপ। এখানে এসে আপনার কাছে কেমন লাগবে, কেমন ফিল হচ্ছে বলুন? যদি আপনি এই ঝর্ণার উপভোগ করতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই বর্ষার মৌসুমে বৃষ্টির মধ্যে আসতে হবে। আমরা সেকেন্ড স্টেপ শেষ করে থার্ড স্টেপে চলে যাচ্ছি। যাওয়ার পথে এখানে উঠতে খুব সাবধানতার সাথে উঠতে হবে, কারণ এখানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। রশিগুলো ধরে উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করবেন, একজন একজন করে। কয়েকজন একসাথে উঠলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, যার জন্য আমরা 20 টাকা করে যে এন্ট্রি ফি দিয়েছিলাম সেটা দিয়ে তারা রশি বেঁধে রেখেছে। আমাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম আমরা প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ। আমাদের প্রথম পর্ব ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, মানে সেকেন্ড স্টেপে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।